এই গরমে কোনো কিছুই খেতে একদমই ইচ্ছে করে না, আর গরু মাংস খেয়ে খেয়ে তো মুখের রুচি একদমই চলে গিয়েছে। তাই অনেক দিন থেকে ইচ্ছে করছিল মাছ দিয়ে একটা তরকারি রান্না করি। আজকে ঝিঙে দিয়ে মাছের একটা ঝোল রান্না করব। এই সবজিটা খেতে অনেক বেশি পছন্দ করি আমি, বিশেষ করে আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। ঝিঙে দিয়ে যে কোনো টাইপের তরকারি আমার অনেক বেশি ভালো লাগে। তাই আজকে ঝিঙে দিয়ে মাছের একটা ঝোল রান্না করছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। কয়েকদিন থেকে এত বেশি গরম পড়েছে যে রান্নাঘরে টিকাই যাচ্ছে না। তাই সব ধরনের সবজি যা যা লাগে সবকিছু নিয়ে আমার বেডরুমে চলে আসলাম। এসির নিচে বসে বসে এই সবজিগুলো আরামে কুটছিলাম আর কথা বলছিলাম সবার সঙ্গে। তো এই ঝিঙের তরকারিটা আমার অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে পাতলা করে ঝোল করলে অনেক বেশি ভালো লাগবে। আর এই গরমে ভুনা মাংস এইসব খেতে আর একদমই ভালো লাগছে না। তাই আজকে একটু ঝোল ঝোল করে এই রান্নাটা করব, খেতে অনেক বেশি মজা হয়। আপনারাও চাইলে এইভাবে এই রান্নাটা করে নিতে পারেন। তো প্রথমে ঝিঙ্গাগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি। ঝিঙ্গা যেহেতু রান্না করলে অনেক বেশি নরম হয়ে যায় আর ছোট হয়ে যায়, এই জন্য মোটা মোটা করে কেটেছি। সাথে কয়েকটা আলু নিয়েছি, আলুগুলো চিকন চিকন করে কেটে নিয়েছি। আর এই টাটকা টাটকা ছোট রুই মাছগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগে, আর এটা দিয়ে আজকে এই রান্নাটা করে নিব। তো চলুন রান্নায় চলে আসি। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি, তেলটা একটু বেশি করে দিয়েছি। তারপরে 1 টেবিল চামচের মতো গোটা জিরা দিয়েছি। গোটা জিরাটা অবশ্যই দিবেন, এই রান্নার মেন উপাদানই হচ্ছে গোটা জিরা। এই জিরাটা এভাবে দিলে অনেক বেশি মজা হয়। তারপরে কিছু পেঁয়াজ কুচি, রসুন বাটা, কাঁচা মরিচ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। ব্রাউন কালার হয়ে আসলে মশলাটা এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মশলা দেওয়ার আগে পানিটা দিলে মশলার কালারটা খুব সুন্দর হয়, এই জন্য আমি আগেই পানি দিয়ে দিই। তারপরে সব ধরনের গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর একটু জিরা গুঁড়ো দিয়েছি। দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেলে, উপরে তেলটা ভেসে উঠলে এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এখানে আমি আরো 5 মিনিটের মতো এই মাছটা কষিয়ে কষিয়ে সুন্দর করে রান্না করব। সুন্দর করে কষানো হয়ে গেলে মাছটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিব। সবগুলো মাছ আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। বাকি যেই মশলাটা রয়ে গিয়েছে, এই মশলার মধ্যে আমি ঝিঙ্গার আলুগুলো দিয়েছি। দিয়ে কিছুক্ষণ রান্না করব এইভাবে কষিয়ে কষিয়ে। এই ঝিঙ্গা যেহেতু অনেক নরম একটা সবজি, এটা রান্না করতে একদমই বেশি সময় লাগে না, অল্প টাইমের মধ্যে এই রান্নাটা হয়ে যায়। সুন্দর করে কষানো হয়ে গেলে তেলটা যখন উপরে ভেসে আসছে, এই মুহূর্তে আমি বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। খুব মাছগুলো দিয়ে একসঙ্গে আমি আরো এভাবে 5 মিনিট রান্না করব। রান্না করা হয়ে গেলে এখানে আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আজকে যেহেতু এটা ঝোল ঝোল রান্না করছি, তাই ঝোলের জন্য একটু পানিটা একটু বেশি করেই দিয়েছি। এই রান্নাটা এভাবে ঝোল ঝোল খেতেই বেশি মজা হয়, আর এই গরমের মধ্যে ঝোল রান্না খেতেই বেশি ভালো লাগে। এভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো 5 মিনিটের মতো রান্না করেছি। বলক উঠে আসলে আর কিছুক্ষণ রান্না করে পানিটা হালকা একটু টেনে আসলে এই রান্নাটা পুরোপুরি কমপ্লিটলি রান্না হয়ে যায়। এই রান্নাটা এত বেশি মজা হয়েছিল যে আমার শুধু এটা দিয়েই খেতে ইচ্ছে করছিল, অন্য কিছু আর নিতেই ইচ্ছে করছিল না। সবাই একদম মন ভরে পেট ভরে এটা দিয়ে খেয়েছিল। আর ঝিঙ্গা আমার এমনিতেও পছন্দের একটা সবজি। ঝিঙ্গা দিয়ে যে কোনো টাইপের তরকারি খেতে আমার অনেক বেশি ভালো লাগে। এই গরমে আপনারাও বেশি বেশি ঝোল টাইপের তরকারি রান্না করে খাবেন, শরীর স্বাস্থ্য সবকিছুই ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।